ও ইমানদার ভাইরা, যাদের সন্তান নাই, ভালো করে ওই দোয়াটা মুখস্থ করে যান। নিরাশ হওয়ার কোনো কারণ নাই, রবের কাছে বারবার চান। বারবার চাইলে রব্বুল আলামিন আপনাকে অনেককার সন্তান দিতে পারে। হযরতে জাকারিয়া এত সুন্দর করে মুনাজাত করলেন, হুনা লিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সেই কথা শোনার পরে মরিয়মের কামরা থেকে আর বের হইলেন না। কামরাতেই উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে রবের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে সন্তান দেন। এই কথা বলেন নাই, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার আমাকে নেককার সন্তান দেন। জুড়ে কোন কি সন্তান? সবাই বলেন কি সন্তান? নেক সন্তান আর বদ সন্তানে বেশ কম আছে না নাই? ভালো সন্তান আর নেক সন্তান আর কুসন্তানে ব্যবধান আছে না নাই? নেক সন্তান যদি হয় তামাম দুনিয়াতে আপনার সুনাম হবে, আর খারাপ সন্তান যদি হয় তামাম দুনিয়াতে আপনার জন্য বদনাম হবে। জুড়ে কোন ঠিক কিনা? কুসন্তান আমরা চাই না, নেক সন্তান চাই। আমরা সবাই নেক সন্তান চাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, পয়গম্বর আস্তে করে মাথাটা উঠান, আমি রব আপনাকে বুড়া বয়সে এমন সুন্দর এবং এমন একজন সন্তান আমি আপনাকে দিব, যেই সন্তান শুধু সন্তান হবে না, ওই সন্তান ভবিষ্যতে আপনি জাকারিয়ার মতো পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। সত্যি যদি আমরা চাই আমার সন্তান হাফেজ হোক, আলেম হোক, ভালো হোক, এক নাম্বার দায়িত্ব হবে আমাদের সকলের নিজের সন্তান অথবা আমি নিজে যদি বিয়ে করি, এমন একটা মেয়েকে আমার ঘরে আনতে হবে, যে মেয়েটা হবে নামাজি, পর্দাশীল। ভালো একজন মেয়েকে যদি বিবাহ করে আপনার ঘরে আনতে পারেন, আর আপনার বিবি যদি আপনার ঘরে আইসা আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে পর্দায় থাকে, আশা করা যায় ওই মায়ের পেট থেকে শুধু হাফিজে কোরআনই আসবে না, শুধু আলেমে দ্বীনই আসবে না, যেই মা তার বাচ্চাকে পেটে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে, আশা করা যায় ওই মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী আসতে পারে। ঠিক কিনা? তাহলে সত্যি যদি আমি সন্তান ভালো চাই, দুই নাম্বার দায়িত্ব হলো ভালো সন্তান চাইলে ভালো সন্তান পাওয়ার জন্য রবের কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? জোরে বলেন, কার কাছে দোয়া করা? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর বান্দি হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই কামরার মধ্যে থাকতেন। হঠাৎ করে একদিন হযরতে মরিয়ম নিয়মতান্ত্রিক ভাবে গোসল করেন। আমরা যেমন গোসল করি উনি গোসল করতেন, যেহেতু মানুষ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম গোসল করতে গেলেন। এমন মুহূর্তে মরিয়ম তাকায়া দেখলেন, এমন সুন্দর সুদর্শন চেহারাওয়ালা একজন টকবকে যুবক। মনে হয় যেন তার চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করতেছে। এত সুন্দর একজন টকবকে যুবক হযরতে মরিয়ম যেই জায়গায় গোসল করেন তার সামনে যায় হাজির। আল্লাহর খাস বান্দি মরিয়ম আলাইহিস সালাম জীবনে কোনোদিন পর পুরুষের সামনে যেহেতু কোনোদিন যান নাই, গোসলরত অবস্থায় টকবকে যুবক যখন ওই মরিয়মের সামনে যায় হাজির হইয়া গেলেন, হযরতে মরিয়ম উনি ভয় পায়া গেলেন, তরতর করে কাঁপতে লাগলেন। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি মরিয়ম, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি দুনিয়ার কোনো পুরুষ নই, দুনিয়ার কোনো যুবক নই, আমি হলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম রবের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল।
ও মরিয়ম, টেনশন করবা না, চিন্তা করবা না, রব আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন। আপনার জন্য বড় একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হইল আপনার গর্ভ থেকে মহান রব এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবেন, যেই পয়গম্বরের নাম হবে হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর দুনিয়াতে আসবেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম খুশির সীমা নাই, পয়গম্বর তার ঔরস থেকে আসবে। কিন্তু স্বামী ছাড়া, কোন পুরুষের স্পর্শ ছাড়া রব মায়ের ঘর থেকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? তো হযরতে মরিয়ম আলাইহিস সালামকে জিবরিল আমিন আল্লাহ পাকের হুকুমে ফুৎকারের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের রূহকে হযরতে মরিয়মের রেহেমের ভিতরে দিলেন, পেটের ভিতরে দিয়া দিলেন। আমাদের দেশে একজন মায়ের পেটে যখন বাচ্চা ধারণ করে, ওই বাচ্চা যখন আস্তে আস্তে করে মায়ের পেটে বড় হয়, ওই দিকে আমাদের মা বা বোন যাই বলেন না কেন, বাচ্চা পেটের মধ্যে একদিকে বড় হতে থাকে, আর মা জননী আস্তে আস্তে সে দুর্বল হতে থাকে। কথা বাস্তব না অবাস্তব? মা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এই জন্য তার বাবা বা তার স্বামী বাজার থেকে ভালো ভালো ফল ফ্রুট আঙ্গুর আপেল এনে দেয়, বলে খাবার দাবার খাও, যাতে করে শরীরটা বেশি নার্ভাস না হয়, সন্তানটা যেন আর দুর্বল না হয়, তুমিও যেন বেশি দুর্বল না হও। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর যে বান্দি ছিলেন, জিবরিল আমিন ফুয়ের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের রূহকে তার রেহেমে পেটে যখন দিয়া দিলেন, ওইদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে মরিয়ম আলাইহিস সালামের পেটে বড় হইতে লাগলেন। কিন্তু ঘটনা শুনেন, আমাদের দেশে মা বোনদের পেটে যদি বাচ্চা হয়, দূর থেকে তাকালে অনুমান করা যায় মেয়ের গর্ভে বাচ্চা আছে। মহান রব রব্বুল আলামিন মরিয়মের গর্ভ থেকে ঈসা পয়গম্বর জন্ম দিবেন, কিন্তু কাছে গিয়া তাকালেও বিলকুল অনুমান করা যায় না মরিয়মের গর্ভে যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ। এগুলা করেন কে? আওয়াজ করে বলেন, করেন কে? তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, মরিয়ম যাতে দুর্বল না হয়, মরিয়ম আলাইহিস সালাম যাতে দুর্বল না হন, এই জন্য হযরতে মরিয়ম আলাইহিস সালামকে ফল ফ্রুট আঙ্গুর আপেল এগুলা দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে জান্নাতি ফল ফ্রুট হযরতে মরিয়মের কামরায় ঢুকায়া দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতি ফল ফ্রুট যখন মরিয়মের কামরায় ঢুকিয়ে দিলেন রব্বুল আলামিন, ওইদিকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একদিন মরিয়মের কামরায় ঢুকলেন, যেহেতু আত্মীয়তার সম্পর্ক আছে, মরিয়মের কামরায় ঢুকলেন। ঢোকা মাত্রই তাকায়া দেখলেন আল্লাহর বান্দি মরিয়মের রুমে মৌসুম সারা ফল। কি সারা? মৌসুম সারা ফল। যেই ফলের মৌসুম তখন ছিল না, মৌসুম সারা ফল, তোর তাজা ফল ফ্রুট মরিয়মের সামনে রাখা আছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও মরিয়ম, এত সুন্দর সুস্বাদু ফল ফ্রুট দুনিয়ার ফল ফুলের মতো নয়, এত সুন্দর তোর তাজা ফল ফ্রুট তোমার কামরায় কোন জায়গাতে আসলো? কে তোমাকে এইগুলা হাদিয়া দিল? হযরতে মরিয়ম ইশারা করে বললেন, হাদা মিন ইনদিল্লাহ, এই ফল ফ্রুট যিনি দিয়েছেন উনি আর কেউ নন, উনি হলেন আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই ফল ফ্রুট রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এই বক্তব্য শোনার পরে বুঝতে আর বাকি নাই, উনি বুঝে নিলেন রব্বুল আলামিন যদি মৌসুম সারা ফল হযরতে মরিয়মকে দিতে পারেন, চুল দাড়ি পাইকা যদিও সাদা হয়ে গেছে, রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই বুড়া বয়সেও আমাকে সন্তান দিতে পারে কি পারে না? ও
ও ইমানদার ভাইরা যাদের সন্তান নাই, ভালো করে ওই দোয়াটা মুখস্থ করে যান। নিরাশ হওয়ার কোনো কারণ নাই, রবের কাছে বারবার চান। বারবার চাইলে রব্বুল আলামিন আপনাকে অনেককার সন্তান দিতে পারে। হযরতে জাকারিয়া এত সুন্দর করে মুনাজাত করলেন, হুনা লিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সেই কথা শোনার পরে মরিয়মের কামরা থেকে আর বের হইলেন না। কামরাতেই উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে রবের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে সন্তান দেন। এই কথা বলেন নাই, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার আমাকে নেককার সন্তান দেন। জুড়ে কোন কি সন্তান? সবাই বলেন কি সন্তান? নেক সন্তান আর বদ সন্তানে বেশ কম আছে না নাই? ভালো সন্তান আর নেক সন্তান আর কুসন্তানে ব্যবধান আছে না নাই? নেক সন্তান যদি হয় তামাম দুনিয়াতে আপনার সুনাম হবে, আর খারাপ সন্তান যদি হয় তামাম দুনিয়াতে আপনার জন্য বদনাম হবে। জুড়ে কোন ঠিক কিনা? ওই ইমানদার বারা ভালো সন্তান যদি হয়, ওই যে জুলাই যোদ্ধা হাদি আলমকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তারা হলো নেক সন্তান না কুসন্তান? আওয়াজ করে বলেন, নেক সন্তান না কুসন্তান? হাদি ভাই হলো আমাদের দেশের সূর্য সন্তান। ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে ওই হাদি ভাইকে কুসন্তানেরা পিস্তলের গুলি দিয়ে শহীদ করেছে। ঘণ্টাখানেক আগে আমাদের হাদি ভাই ইহকাল ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জুড়ে বলেন আমিন। কুসন্তান আমরা চাই না, নেক সন্তান চাই। আমরা সবাই নেক সন্তান চাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাইয়া দিলেন, পয়গম্বর আস্তে করে মাথাটা উঠান, আমি রব আপনাকে বুড়া বয়সে এমন সুন্দর এবং এমন একজন সন্তান আমি আপনাকে দিব, যেই সন্তান শুধু সন্তান হবে না, ওই সন্তান ভবিষ্যতে আপনি জাকারিয়ার মতো পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা মহব্বতে বলবেন, নবী হওয়ার দরওয়াজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। নবী হতে চাইলেও কেউ নবী হতে পারবে না, কিন্তু আল্লাহর ওলি হওয়ার দরওয়াজা কিয়ামত পর্যন্ত রব চালু রাখছেন। জুড়ে কোন ঠিক কিনা? আমি আপনি যদি চেষ্টা করি আমার সন্তান আল্লাহর ওলি হোক, আমি আপনি যদি চেষ্টা করি আমার সন্তান হাফেজ হোক, আমি আপনি যদি চেষ্টা করি আমার সন্তান আলেম হোক, আমার সন্তান জগৎ বিখ্যাত দায়ী হোক, তাহলে 2 নাম্বার আমাদের দায়িত্ব সদা সর্বদা ভালো সন্তানের জন্য দোয়া করব কার কাছে? আওয়াজ করে বলেন, দোয়া করব কার কাছে? দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন, বিশ্বাস রাখেন আপনার দোয়ার বরকতে রব্বুল আলামিন আপনাকে ভালো সন্তান দিতে পারে কি পারে না? কারণ আল্লাহ নবী বলেন 3 ধরনের মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া। এর মানে হলো তারা দোয়া করতে দেরি হয়, কবুল হইতে বিলকুল দেরি হয় না। দোয়া করবে সাথে সাথে রবের আরশে মঞ্জুর হয়ে যায়। 1 নাম্বার হলো বাবা এবং মা সন্তানের জন্য যদি ভালো দোয়া করে অথবা মন্দ দোয়া যদি করে, উভয় দোয়াটাই রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বাবা আছি, মাইকের আওয়াজ যত দূর যায়, মা বোন যারা আছেন, আমরা ভালো সন্তান চাইলে 2 নাম্বার দায়িত্ব রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? 3 নাম্বার দায়িত্ব। কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগতেছে? 3 নাম্বার দায়িত্ব সন্তান চাইলেন রবের কাছে,
আল্লাহ পাক আপনাকে সন্তান দিলেন, এবার 3 নাম্বার আমার আপনার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের ডান কানে আযান আর বাম কানে কি দেওয়া, ইকামত দেওয়া। জুড়ে বলেন, সন্তানের ডান কানে আযান আর সন্তানের বাম কানে ইকামত দেওয়া। দুনিয়ার কোন হুজুর আর মোল্লা মৌলবি শিখান নাই, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর দৌহিত্র কলিজা টুকরা সন্তান হযরতে ফাতিমার ঘর থেকে নবীজির নাতি হযরতে জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর হাবিব হযরতে হাসানকে কোলে উঠাইয়া ডান কানে বাম কানে মুয়াজ্জিনের মতো আযান দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর চাইতে তো আমি আপনি বড় না। আমার আপনার সন্তান যদি হয় ডান কানে আযান আর বাম কানে ইকামত দিব, দুঃখজনক হলো সত্য, আমরা সন্তান হয় ডান কানে আযান আর ইকামত হয় না। কারণটা হলো সন্তান তো এখন আর নিজের বাড়িতে হয় না, অধিকাংশ সন্তান এখন হসপিটালে হয়। ঠিক কিনা? কোথায় হয়? যদি বলেন কোথায় হয়? হসপিটালে হয়। আপনারা সিলেটের সচেতন মানুষ ডাক দিয়ে বলবেন, এই সিলেট জেলার ভিতরে কয়টা গরু ছাগলের বাচ্চা বের করার জন্য, সিজার করার জন্য হসপিটাল আছে? আসেনি? 2টা। জোরে কোন? গাভীর বাচ্চা হবে, সিজার করার জন্য একটা হাসপাতাল, এখানে গাভীর সিজার হয়। আবার ওই দিকে এয়ারপোর্টের কাছে গেলেন, এখানে ছাগলের সিজার হয়, এমন হাসপাতাল আসেনি? আরো জোরে কোন আসেনি? কিন্তু সিলেট শহরে যদি আপনি একটা একটা করে গনে গনে গুনতে পারেন, অন্তত 100-র উপরে সিজার হয় হসপিটাল আছে না নাই? আছে না নাই? আপনারা শিক্ষিত মানুষ আওয়াজ করে বলবেন, যেই রব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চাই ছিল না, একদম খালি ছিল, ওই মায়ের পেটে রেহেমে সামান্য নাপাক পানিকে যেই রব সুন্দর মানুষ বানাতে পারে, সামান্য নাপাক পানিকে আল্লাহ গোশত রক্ত বানাতে পারেন। ওই গোশতকে কয়েকদিন পরে আল্লাহ গোশত বানাতে পারে, রক্তকে গোশত বানাতে পারে, গোশতকে আল্লাহ হাড্ডি বানাতে পারে। ওই হাড্ডিকে কিছুদিন পরে 9 মাস 8 মাসের ব্যবধানে রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আপনার মতো সুন্দর মানুষ হিসেবে আল্লাহ জন্ম দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই রব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চাই ছিল না, ওই মায়ের পেটে আস্তে আস্তে করে বাচ্চা যখন বড় হয়, ডেলিভারির সময় যখন আসে, বিনা সিজারে মায়ের পেট থেকে বাচ্চা বের করার মতো পাওয়ার ক্ষমতা শক্তি রব্বুল আলামিনের হাতে আছে না নাই? আছে। কিন্তু আমার আপনার এই পরিমাণ তাওয়াক্কুল থাকতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা তারা তাওয়াক্কুল করে রবের উপর। কিন্তু আমগো বাংলাদেশের অনেক মা বোন এমন আছে, বিশেষ করে সিলেটের অনেক বোনেরা এমন আছে, ডাক্তার বারবার বলে আপনার সিজার লাগবে না, কিন্তু বোন বাধ্য হয়ে বলে সিজার করেন। এমন আছে না নাই? ফ্যাশন আসেনি? ডাক্তার আমার জানা মতে আছে, আমি দেখছি ডাক্তার বলতেছে না আপনার সিজার লাগবে না, নরমালি ডেলিভারি হবে। কয় না ডাক্তার সাহেব সিজার করেন, ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। ভয়ের কিছু নাই, রব্বুল আলামিন সহজ করে দিতে পারে কি পারে না? আরে চিল্লায় বলেন, পারে কি পারে না? তাহলে 3 নাম্বার দায়িত্ব হলো ডান কানে আজান দিব, বাম কানে ইকামত দিব। আমরা কি করি? বাচ্চা হইলে পরে ইমাম খুঁজি, মুয়াজ্জিন খুঁজি। আজান দিতে কি আর ইমাম মুয়াজ্জিন লাগেনি? মাও দিতে পারে, বাবাও দিতে পারে, কাছে যে আছে সেই দিতে পারে, ইমাম মুয়াজ্জিন লাগবে না। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব না আপনার সন্তান হইলে আজান দেওয়া। আমরা তো ইমাম আর মুয়াজ্জিনকে ওই আজানের জন্য নির্ধারিত করে রাখছি, আর খতমের জন্য নির্ধারিত করে রাখছি। কিন্তু একজন ইমাম যদি নির্বাচনে প্রার্থী হয়, তো হুজুর তখন রাজনীতি করে, বলে কি বলে না? 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানের ভালো একটা নাম রাখা। আমাদের দেশে কিছু কিছু নাম আছে, এগুলা ইসলাম সমর্থন করে না, কোরআন সমর্থন করে। এক জায়গায় গেলাম, হুজুর বাচ্চার নাম রাখছে তুফানি মেয়ে। কি মেয়ে রাখছে? জোরে কোন না, কি রাখছে? তুফানি মেয়ে। বলে ওই মেয়ে, তোমার বাচ্চার নাম তুফানি মেয়ে কেন লাগি? কত জায়গায় গেলাম, এই নাম তো পাইলাম না। বলে হুজুর
বেয়াদবি মাফ করবেন। যেদিন আমার বাচ্চাটা হয়েছিল না, এই দিন এমন প্রবল আকারে তুফান আর তুফান, এই জন্য তুফানের স্মৃতি রাখতে গিয়া বাচ্চার নামই রাখলাম তুফানি মিয়া। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? বাচ্চার নাম রাখে বৃষ্টি। বৃষ্টি নামে কেউ আছে? আছেন? নাই নাই আছে, বৃষ্টি আছে। বলি বৃষ্টি কেন মিয়া তোমার সন্তানের নাম? বলে জানেন না হুজুর, ওই দিন বিশাল আকারে বৃষ্টি হয়েছিল, এই জন্য সন্তানের নাম রাখলাম বৃষ্টি। এগুলো ইসলাম সমর্থন করে না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের কাছে 2 নাম্বার নাম হলো আব্দুর রহমান। সন্তানের নাম হলে আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন। এতটুকু যদি না পারেন, কমপক্ষে সাহাবায়ে কেরামদের সাথে নাম মিলিয়ে আবু বকর রাখেন, ওসমান রাখেন, আলী রাখেন। আরো কত চমৎকার সুন্দর এই নামগুলো আছে, এই নামগুলো আমরা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো না ইনশাআল্লাহ? 5 নাম্বার দায়িত্ব, 5 নাম্বার দায়িত্ব হলো সন্তানের ভালো একটা নাম রাখার পরে সন্তানের মাথায় যে চুল আছে না, ওই চুলগুলাকে কামাইয়া এই চুল পরিমাণ রূপা আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দেওয়া, অথবা এই পরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। আমার আপনার আরেকটা দায়িত্ব হলো সন্তানের 7ম দিনে সন্তানের আকিকা করা। সন্তানের কি করা? আকিকা করা। আমাদের আরেকটা দায়িত্ব হলো সন্তানের যখন আস্তে আস্তে কথা বলতে পারবে, সন্তানকে প্রথম কথাটাই যা শেখাবেন সেই কথাটা হলো কালিমায়ে তাওহীদ শিক্ষা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদ শিক্ষা দিয়ে তাকে বোঝায়া দিবেন, বাচ্চার এই কলিজার ভিতরে ঢুকাইয়া দিবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক বা একক, তার কোনো শরীক নাই। এই জ্ঞান তার ভিতরে শিখাইয়া দিবেন। বাচ্চা যখন 4-5 বছরের হবে, কোরআন বা লেখাপড়া করার মোটামুটি একটু বয়স হয়ে যাবে, সর্বপ্রথম এই দারুল মাহমুদ নামক মাদ্রাসা অথবা গোটাটিকরের ভিতরে যে মাদ্রাসা আছে, বাংলাদেশের আরো আনাচে কানাচে কত মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ভর্তি করে হোক অথবা মসজিদের মক্তবে ভর্তি করে হোক, আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। কি দিবেন? জোরে বলেন, আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন? কেন? দুনিয়াতে যত বাংলা বই পুস্তক আছে, এই ওই সব বই পুস্তকে ভুল আছে কিনা? ভুল থাকতে পারে কিনা? ভুল থাকতে পারে, কিন্তু 30 পারা কোরআনে ভুল থাকবে তো দূরের কথা, এই ভুলের সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব, যদি আপনার সন্তানকে কোরআন শিখাতে পারেন, আপনার সন্তানকে কোরআন শিখানোর পরে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, ভার্সিটির জাফর ইকবাল হলেও আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান আল্লাহকে বলবে না, আপনার সন্তান কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবে না। আপনার সন্তান যেহেতু কোরআন শিখাচ্ছেন, এই জন্য আপনার সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে? জোরে বলেন না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে? তাহলে আমার আপনার সন্তানদেরকে প্রথমে কোরআন শিখাবার দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন শিখাবার দরকার আছে না নাই? কোরআন শিখাতে হবে।